উদ্দীপকটা দেখো, জিঙ্ক প্লাস কপার সালফেট উৎপাদ হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। তো প্রশ্ন হচ্ছে দেখাও যে বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে। এই যে জারণ বিজারণ যুগপৎ ঘটে এই টপিকটা এবং লাসাতিলিয়ার নীতি তোমাদের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা টপিক থেকে কোশ্চেন আসবে, তোমরা একদম শিওর থাকতে পারো। তো জারণ বিজারণ যুগপৎ মানে হচ্ছে, যুগপৎ কথাটার অর্থ হচ্ছে একই সাথে সম্পন্ন করা। অর্থাৎ জারণ বিজারণ যুগপৎ ঘটা মানে জারণ এবং বিজারণ দুইটা বিক্রিয়া একই সাথে ঘটা। একই সাথে ঘটবে কিনা আমরা চলো বিক্রিয়াটা বিশ্লেষণ করি। বিক্রিয়াটা হচ্ছে আমাদের জিঙ্ক প্লাস কপার সালফেট এবং উৎপাদ হচ্ছে জিঙ্ক সালফেট এবং হচ্ছে কপার। তাহলে আমরা যদি জারণ মান হিসাব করি তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। জিঙ্কের জারণ মান 0, কারণ আমরা জানি মৌলিক পদার্থের মৌলিক পরমাণুর জারণ মান 0। এখানে সালফেটের জারণ মান -2, কারণ সালফেট হচ্ছে যৌগমূলক, যৌগমূলকের আধান বা চার্জের সংখ্যাই হচ্ছে তার জারণ মান। আর কপারের জারণ মান হচ্ছে +2। একটা যৌগের মোট জারণ মান 0, এখানে -2 আর এখানে +2, তাহলে কিন্তু 0। এখানে জিঙ্কের জারণ মান +2 আর সালফেটের জারণ মান -2। আবার এখানে কপারের জারণ মান 0, কারণ মৌলিক পরমাণুর জারণ মান 0। তাহলে তোমরা লক্ষ্য করো তো, এখানে জিঙ্কের জারণ মান ছিল 0, সেখান থেকে জিঙ্কের জারণ মান হয়ে গেল +2, অর্থাৎ ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেল। আর কপারের জারণ মান এখানে +2 ছিল, এখানে কপারের জারণ মান 0 হয়ে গেল। তাহলে এখানে কি হলো, ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেয়েছে। ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেলে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, আর বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা বা ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাওয়া। তাহলে এখানে দেখো জিঙ্ক, এটা হচ্ছে তোমার জারণ বিক্রিয়া, এটা আমরা বলতে পারি কি জারণ, কারণ এখানে জিঙ্ক 2+ অর্থাৎ দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। আর এই যে কপার 2+ থেকে এই যে কপারের জারণ মান 0 হয়ে গেল, সেটা হচ্ছে বিজারণ। এটা তোমরা বিজারণ বলতে পারো। তো এখন আমরা এখানে যদি লিখি যে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে এবং দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে। আর বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। দুইটা ইলেকট্রন গ্রহণ করার ফলে কপার পরমাণুতে পরিণত হয়েছে। তো বিজারক পদার্থ যখনই ইলেকট্রন ত্যাগ করে, জারক পদার্থ সাথে সাথে ইলেকট্রন গ্রহণ করে। বিজারক পদার্থ মানে হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয়, আর জারক পদার্থ মানে হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে জারক পদার্থ হচ্ছে কপার, কারণ কপার ইলেকট্রন গ্রহণ করেছে, আর বিজারক পদার্থ হচ্ছে জিঙ্ক। বিজারক পদার্থ ইলেকট্রন ছাড়ার সাথে সাথে বা ত্যাগ করার সাথে সাথে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নেয়। এখানে জিঙ্ক যখনই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, কপার সাথে সাথে জিঙ্কে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ থেকে কপার পরমাণুতে পরিণত হয়েছে। বিক্রিয়া পরিবেশ চলাকালীন মুক্তভাবে ইলেকট্রন কিন্তু বিচরণ করতে পারে না। মানে বিজারক পদার্থ যখনই ইলেকট্রন ত্যাগ করবে, জারক পদার্থের সাথে সাথে ইলেকট্রন গ্রহণ করে ফেলবে। ইলেকট্রনটা বিক্রিয়াতে কিন্তু মুক্তভাবে চলাচল করতে পারবে না। একদম মনে করো যে ইনস্ট্যান্ট বিক্রিয়াটা ঘটবে, মানে ত্যাগ করার সাথে সাথে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিবে। তাহলে আমরা সেখান থেকে কিন্তু বলতে পারি যে বিক্রিয়াটি বিশ্লেষণ করে দেখা যায় যে বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে, অর্থাৎ বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সম্পন্ন হয়।